সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি হচ্ছে তোমরা আমার সাথে আমার চ্যানেল ড্রয়িং গ্যালারি বেড়াতে। আজকে 20 ফেব্রুয়ারি আমরা সকাল 5:30টার সময় বাড়ি থেকে রওনা দিয়েছি প্রয়াগরাজ মানে মহাকুম্ভের উদ্দেশ্যে। লাস্ট একটা শাহী স্নান বাকি আছে, এটা হচ্ছে 26শে ফেব্রুয়ারি, একদম লাস্ট দিন হচ্ছে মহাকুম্ভের। তোমরা যারা এখনও ভাবছো যে আসবে কিনা, বেরিয়ে পড়ো আমাদের মতো, আমরাও বেরিয়ে পড়েছি। আজকে কোথায় হল্ট করছি, আজকে রাস্তার কন্ডিশন সমস্ত কিছু আমি এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করছি। তো ভিডিওটা দেখতে থাকো। গুড়াপের দিকে যাচ্ছি, আর একটুখানি গেলেই গুড়াপ চলে আসবে। মানে কলকাতা থেকে প্রায় 60 কিলোমিটার মতো চলে এসেছি আমরা। এখন বাজে ঘড়িতে 7:20, আমরা রওনা দিয়েছি 5:30 নাগাদ। আর আজকে 20 ফেব্রুয়ারি আমরা বেরোচ্ছি প্রয়াগের উদ্দেশ্যে। তো রাস্তায় তোমাদেরকে সমস্ত ডিটেলস দেখানোর চেষ্টা করছি। আমরা এখন এসে পৌঁছেছি শক্তিকুণ্ড। দেখো চারিদিকে পুরো কালো অন্ধকার করে গেছে, মানে এই বৃষ্টি এলো কি সেই বৃষ্টি এলো অবস্থা অন্ধকার হয়ে গেছে। আমরা এখনো বর্ধমান ঢুকিনি, ঢুকবো করছি, এখনো 9টাও বাজেনি ঘুরতে। আর চারিদিকে এরকম কুয়াশায় মেঘে পুরো ভরে গেছে চারিদিক। এখন বেলা 9টা বাজে। গাড়ির সব লাইট জ্বালিয়ে দিচ্ছে। আমরা প্রায় অর্ধেক বুঝে গেছি, অনেকটা চায়ের জন্য দাঁড়িয়ে গেছি। আগুনে একটু হাতটা খেয়েছি। এখন বাজে 11:30, মানে একটা টাইম এসে গেছে। আমরা ভাবলাম যে হয়তো রিটার্ন চলে যেতে হবে। তো দেখো বৃষ্টিটা কমেছে, আর সারাক্ষণ বাইকে বসে বসে খালি বলে যাচ্ছি যে বৃষ্টি কমুক, একটু রোদ উঠুক, একটু রোদ উঠুক। কারণ জামা কাপড় এগুলো আমাদের পুরো এগুলো ভিজে গেছে বৃষ্টিতে। তো আর কোনো ঠান্ডার জিনিস আনিনি, এগুলো যদি না শুকোয় তাহলে কিন্তু খুব অসুবিধা হয়ে যাবে আমাদের। তো এখন একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি, এখানে ঘর থেকে একটু খাবার নিয়ে এসেছিলাম, ভাবছি একটু খেয়ে নিই, কারণ 11:30 অলরেডি বেজে গেছে। তো তারপরে আবার যাওয়া যাবে। এরকম বাড়ি থেকে নিয়ে এসেছিলাম এই যে মিক্সড রাইস, চিকেন, চিংড়ি, এগ, প্রন, তারপর সুইট কর্ন, ব্রকলি, এগুলো দিয়ে এটা এখন খাবো, তারপরে যাবো। আর এদিকে সব গাড়িরা এসে দাঁড়াচ্ছে, এদিকে সমস্ত একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়েছে সব গাড়ি এসে এখানে একটু রেস্ট হল্ট নিচ্ছে অ্যাকচুয়ালি। তো খেয়ে নিই, তারপরে আবার কথা হচ্ছে। প্রায় 165 কিলোমিটার মতো চলে এসেছি। এখান থেকে দুর্গাপুরা 10 কিলোমিটার মতো দেখাচ্ছে। এখানে একটুখানি খাওয়া দাওয়া করলাম, চা খেলাম, খেয়ে এখন বেরোচ্ছি। ওখানে তো প্রায় 1 ঘন্টার উপর আমাদের নষ্ট হয়ে গেছে। সেটাকে এবার ম্যানেজ কীভাবে করা যাবে। ঢুকে গেছি, আর সামনে দেখাচ্ছে একটা টোল গেট আছে। হালকা হালকা রোদও এখন উঠছে, তো আমাদের তো ঠিক আছে, গায়ের ভিজাগুলো একটু করে শুকোচ্ছে। তো এরকম ওয়েদার থাকলে ঠিক আছে, বৃষ্টিটা হলেই না খুব মুশকিল হয়ে যায়। ব্রেকফাস্ট করছি।
এখান থেকে আসানসোল মোটামুটি দেখাচ্ছে এখনও 1 ঘন্টা মতো তো লাগবেই। আরও বেশি অসুবিধা হয়ে গেছে। আমরা ওখানে প্রায় 1 ঘন্টার ওপর বৃষ্টির জন্য দাঁড়িয়েছিলাম। তারপরে আমাদের বাইকটাও একটুখানি স্টার্ট দিচ্ছিল না, বল্টু ডিস্টার্ব করছিল, তো সেই জন্য একটু প্রবলেম হয়ে গেছিলো। সকাল থেকে অনেক বাধা বিপত্তি কেটে তারপরে অবশেষে এখন একটুখানি গতি এসছে। সকাল থেকে আমরা রওনা দিয়েছিলাম 5:30টায়, তোমাদের বললাম। তারপরে আমরা বেশ ভালোই অনেকক্ষণ এসছিলাম, কিন্তু ওই বৃষ্টিটা শুরু হয়ে পুরো অন্ধকার করে দিয়ে ওখানে অনেকটা টাইম 1 ঘন্টার উপরে আমাদের নষ্ট হলো। সাথে ভিজেও গেছিলাম, সেই জন্য একটুখানি ঠান্ডাও লাগছিলো, ঠান্ডা জামা কাপড়গুলো ভিজে গেছিলো। অন্যান্যবার যখন আমরা ঘুরতে যাই তখন কি হয় যে কিছু পার্সেন্ট হলেও একটুখানি প্ল্যানিং থাকে যে এই করবো ওই করবো বা এরকম যাবো এরকম থাকবো। এইবারে হচ্ছে কোনো প্ল্যানিং নেই, কোনো কিছু নেই, পুরোটাই ঠাকুরের উপরে। সে যেভাবে নিয়ে যাবে সেইভাবেই আমরা যাব, যেরকম করবে সেরকমই হবে। তো হর হর মহাদেবের নাম নিয়ে যাত্রাটা তো শুরু করেছি। এবার দেখা যায় যাত্রার আলটিমেটলি শেষ পর্যন্ত কী হয়, পূর্ণ স্নান কতটা কী হয়। আসানসোল দেখাচ্ছে 40-41 কিলোমিটার মতো। এইরকম ওয়েদার থাকলে তো খুব ভালোই হয়, কোনো অসুবিধা হয় না। তো সেরকমভাবেই চলতে থাকি, আর তোমরাও দেখতে থাকো ভিডিওটা। কীরকম কী শুনেছি যে রাস্তায় খুব জ্যাম হচ্ছে, তো আমাদের এক্সপিরিয়েন্সটা কীরকম হচ্ছে সেটাও তোমাদেরকে এই ভিডিওতে শেয়ার করবো। ভিডিওটা দেখতে থাকো। আসানসোল দুর্গাপুর এদিকের রাস্তাগুলো কিন্তু একদম প্রচণ্ড স্মুথ, পুরো মাখনের মতো রাস্তা। তো এখান দিয়ে গাড়ি চালিয়েও কিন্তু খুব মজা আছে, বেশ ভালো, কোনো অসুবিধা নেই। এখান থেকে ধানবাদ দেখাচ্ছে এখনও 54 কিলোমিটার। ওই মোটামুটি 1.5 ঘন্টার কাছাকাছি সময় লেগে যাবে ধানবাদ ঢুকতে ঢুকতে। আর আমরা একটু বাদে যাব নুনিয়া রিভারের ওপর দিয়ে। সামনেই আছে বরাকর রিভার, আর এই বরাকর রিভারের জলই আমাদের ডান দিকে চলে যাচ্ছে, যেটা মাইথন ড্যামের সাথে গিয়ে মিশেছে। আর বাঁ দিকে চলে গিয়ে এটা দুটো হচ্ছে, একটা দামোদর রিভার হয়ে আমাদের সাথে সাথেই আমাদের বাঁ দিক দিয়ে আসছিল এতক্ষণ, আর সেটা সোজা বেরিয়ে যাচ্ছে পুরুলিয়ার পাঞ্চে, তার সাথে গিয়ে মিশেছে। তো এবার তোমাদেরকে দেখবো বরাকর রিভার। আর এটাই কিন্তু এই রিভার আর যে ব্রিজটা, এটাই কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল আর ঝাড়খণ্ডের বর্ডার। ফ্ল্যাগ বিক্রি করছে, এই যে দেখো এরকম, এরা সব এরকম সব জায়গায় জায়গায় এরকম সব এই ফ্ল্যাগগুলো সব ওরা বিক্রি করছে, সবাই গাড়িতে টাড়িতে লাগাচ্ছে, বেশ একটা ফিলিংস আসবে সেই জন্য। আর এখন ওয়েদারটা দারুণ হয়ে গেছে, মানে রীতিমতো সকালবেলা ভয় লেগে গেছিলো যে বাড়িতে না রিটার্ন যেতে হয় আবার, তো তার জন্য হর হর মহাদেব। অনেকক্ষণ ধরে ঠাকুরকে ডেকে গেছি যে ঠাকুর রোদটা দাও, একটু রোদ দাও, আর ভালো লাগছে না এরকম ওয়েদার, সব ঠান্ডার জিনিসপত্র ভিজে গেছে। তো ঠাকুর মুখ তুলে চেয়েছে, আশা করছি পুরো ট্রিপটাও ভালো হবে এবং ভালোভাবে আমরা মহাকুম্ভে ডুব দিয়ে বাড়ি ফিরতে পারবো।
আরামবাগ শহরের দিকে। আর এটা হচ্ছে আমাদের মেইন রোড ধরে যাচ্ছে, মানে জিটি রোড, যেটা দিয়ে সোজা চলে যাচ্ছে গয়া ওই দিকে। বেলা 3টে, আমরা এই পরশনাথ হিল সামনেই, তার সামনেই দাঁড়িয়ে আছি। আর যেটুকু রাইস ছিল দুজন মিলে খেলাম, ঘরে থেকে কেক বানিয়ে এনেছিলাম, ফ্রুট কেক, সেটা খেলাম আপাতত। একটু দাঁড়িয়ে আবার রওনা দেবো আমাদের যাত্রার উদ্দেশ্যে। এখন রাস্তা কিন্তু ভালোই ফাঁকা আছে, মোটামুটি কোনো ট্রাফিক জ্যাম নেই, শুধু ওই ধানবাদের মুখটাতে ওই জায়গাটা একটুখানি ট্রাফিক হয়ে গেছিলো, বাট এমনি নর্মাল সব ঠিকঠাকই আছে। ওখানে 3 মিনিটসের ব্রেক। नमकीन कुछ नहीं है, समोसा समोसा कुछ नहीं। কি মিষ্টি এটা? ठीक यस ना, क्या नाम है इसका? खीर मोहन खीर मोहन। इसका प्राइस क्या है? 40 रुपया। हेलो, वो भाলো है। ঢুকতে পারিনি, এরকম ট্রাফিক বেশ অনেকক্ষণ ধরে, প্রায় 10 কিলোমিটার আগে থেকে পাচ্ছি। একদম রয়েছে এখন পুরোটাই। এখন বাজে 8:45। এই অবস্থা। বাইকগুলো বেরিয়ে
লিফটের ওপর দিয়ে উঠে গেছি। হ্যাঁ, এবার ওদিকে আর যাওয়া যাচ্ছে না, নাহলে আছে এইদিকে জ্যাম, দুদিকেই জ্যাম। বোলপুর নদীর ওপর দিয়ে অন্ধকার, তাই বুঝতে পারবে না। এইটাই সোজা চলে গেছে গয়ার ওদিকে। আর এরপর থেকে দধি শুরু হচ্ছে ব্রিজের ওইপার থেকে। তো দেখছি যদি এরকমই জ্যাম থাকে তাহলে দধিতেই আস্তে আস্তে হোটেল দেখতে থাকবো, স্টে করে যাবো। এই রাস্তার ধারে এটাতে এসে, এটার নাম হচ্ছে হোটেল হুকুম। আমরা রুমে চেক ইন করেছি 9টার সময়। এখন এদের নিজস্ব রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টে খাবারও অর্ডার করেছি। খাবার আসুক তারপরে তোমাদের বলছি। এখন আমরা আছি বোধি থেকে একটু সামান্য এগিয়ে এসেছি। এখন পর্যন্ত যেটুকু এলাম তাতে বুঝলাম যে হঠাৎ করে জ্যাম তৈরি হয়ে যাচ্ছে, আবার কিছু 10-15 কিলোমিটার যাওয়ার পর আবার জ্যাম দেখছি হঠাৎ করে ফাঁকা হয়ে যাচ্ছে। তো এইরকম ব্যাপার, জায়গায় জায়গায় জ্যাম পাচ্ছি। স্পেশালি তোমার গয়াতে ঢোকার পর, মানে বিহারে ঢোকার পর থেকেই এই জিনিসটা হচ্ছে। ঝাড়খণ্ডের শেষের দিকেও একটুখানি ছিল, ঝাড়খণ্ড থেকে বেরিয়ে আসার ওই আগে কিছু কিলোমিটারে ছিল। তো এখন রাত 9টা 15 বাজে, আমরা ডিনারটা করি, তারপরে দেখাচ্ছি ডিনারে কী কী নিচ্ছি। আবার সকালবেলা উঠে যুদ্ধের জন্য রেডি হতে হবে। तो हम टेबल पर ऑर्डर ना लेंगे। हाँ, আচ্ছা, হোটেলটা দেখানো, আমি ওভারঅল রুমটা দেখিয়ে দিচ্ছি, ডিটেলসে দেখানোর কিছু নেই। এই হচ্ছে বেড সাইড টেবিল দিয়েছে, কম্বল টম্বল দিয়েছে, নরমই আছে মোটামুটি। এখানে টিভি আছে, টিভি ইউনিট আছে। কোনো জলের বোতল বা টয়লেটের কিছু কিন্তু দেয়নি। এখানে একটা ডাস্টবিন আছে, এখানে একটা বড় কাভার্ড আছে এই, আর এখানে একটা মিরর। আর ওয়াশরুমটা দেখিয়ে দিই, এই হচ্ছে ওয়াশরুম। হাই রোডের ওপর, পরিষ্কার পরিচ্ছন্ন, এই জন্যই নেওয়া। এটা আমাদের নিয়েছে 1,500 টাকা রুমটা। ওদের রেস্টুরেন্ট নিচে আছে, নিচে গিয়ে আমাদের খেতে হয়েছে, কোনো রকম রুম সার্ভিস কিন্তু নেই। এই হচ্ছে ওভারঅল রুম। হাই রোডটা এই যে, পুরো মেন রোডের ওপরেই কিন্তু হোটেলটা। হ্যালো, গুড মর্নিং সবাইকে। আজকে 21 ফেব্রুয়ারি। আমরা এখন আছি দধি থেকে একটুখানি এগিয়ে রওনা দেব প্রয়াগরাজের জন্য। যা কন্ডিশন এখনও মানে প্রেডিক্ট করা খুব মুশকিল। চেষ্টা করবো প্রয়াগরাজ পর্যন্ত চলে যাওয়ার। আর ওখানে হোটেলগুলোও একটু খোঁজার ব্যাপার আছে, কোথায় পার্কিং, নো পার্কিং, রাস্তা বন্ধ, এরকম অনেক কিছু ব্যাপার আছে। তো মোটামুটি স্নান করে আমরা ফ্রেশ হয়ে গেছি। এখন বাজে 7:30। আর একটুখানি লাগেজগুলো প্যাকিং আছে, বেরোবো, নিচে বাইকের লাগেজ বাঁধবো, দেন বেরিয়ে পড়বো আসল যুদ্ধের জন্য। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি সকলের ভালো লাগবে। আর ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো, আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে। আর কমেন্টে বলো হর হর মহাদেব। চলো বাই। আমরা আমাদের হোটেল থেকে বেরোলাম, জাস্ট একটুখানি হয়েছে। এখান থেকে ঔরঙ্গাবাদ দেখাচ্ছে 40 কিলোমিটার মতো। এখানে কয়েকটা ব্রিজের ওপর দেখলাম একটা বাইক পুরো দুমড়ে মুচড়ে পড়ে আছে। জানি না কাল রাতে হয়তো অ্যাক্সিডেন্ট হয়েছে বা কিছু, চাকা টাকা খুলে আলাদা হয়ে আছে। তো এই সকালবেলা উঠেই এরকম একটা দেখলাম। যাই, আশা করছি পরের যাত্রাটা ভালোই হবে। রাস্তার ধারে একটা দোকানে চায়ের জন্য দাঁড়িয়েছি। এইসব মিষ্টি পাওয়া যাচ্ছে এই চায়ের দোকান। জায়গাটা রাস্তার ধারে এরকম, এটা মনে হয় বর্ষার সময় জল ধরে রাখে। এটায় ধাপে ধাপে সিঁড়ি করা রয়েছে, এরকম এতটা ডিপ, কিছুটা জলও আছে। আর পিছনে দেখছো পাহাড়। সবজি খেয়ে এখন আমরা রওনা দিলাম। এখানে আমাদের বিল হলো পুরি সবজি নিল 5 পিস পুরি ছিল, 8 আর পুরি দেখতে।
তো ওটা নিয়েছে 60 টাকা আর 10 টাকার চা। খেয়ে এখন আমরা বেরোলাম আবার আমাদের পথে। এখন এখান থেকে দেখাচ্ছে 260 কিলোমিটার মতো প্রয়াগরাজ। এখন বাজে ঘড়িতে 10:30। যাচ্ছি সোন নদীর ওপর দিয়ে। এখন আমরা ব্রিজের প্রায় মিডলে আছি, কিন্তু মাত্র এইটুকু জায়গায় জল। অনেক কিলোমিটার কিন্তু চওড়া নদীটা, ব্রিজটা অনেকটা লম্বা, কিন্তু জল মাত্র আছে এইটুকু। আমরা সাসারাম থেকে একটুখানি আগে আছি। এদিকের ট্রাফিক তো তাও মোটামুটি মুভ করছে, ওইদিকের ট্রাফিক কিন্তু একদমই মুভ করছে না, মানে অপোজিট ডিরেকশনের গাড়িগুলো ওখানেই দাঁড়িয়ে আছে প্রায় অনেকক্ষণ ধরেই। এই রোডটা পুরো আমাদের এতে ট্রাফিক মুভ হবে। এখান থেকে প্রয়াগ দেখাতে প্রায় 200 কিলোমিটার মতো। এখন একটু 5 মিনিট দাঁড়ালাম, প্রচণ্ড ধুলোতেই শরীর খারাপ করে দিচ্ছে, এমন অবস্থা। পাউডারের রাস্তা করে আছে। তো একটুখানি এখন একটু খাচ্ছি, স্ন্যাক্স টাইম। খেয়ে দিয়ে আবার 5 মিনিট রেস্ট নিই, আবার বর্ডার আর মাত্রই 10-12 কিলোমিটার রোড। এরকম এই জায়গাটা একটু জ্যাম হয়ে আছে। মুভ করছে ট্রাফিক, বাট খুবই স্লো। আর নইলে সার্ভিস রোড ধরতে হচ্ছে। এবার সার্ভিস রোড উঠে গেলে একটা প্রবলেম হয় যে কোথা দিয়ে আবার কানেক্টার আছে বোঝা মুশকিল হয়ে যায়। কিন্তু এখানকার লোকেরা অনেকটাই হেল্পফুল, অনেক সময় বলেও দিচ্ছে যে সামনে থেকে কানেক্টার আছে বা নেই, কীভাবে যাব। আমরা ক্রস করলাম ইউপি বারাণসী ইউপি বিহার বর্ডার। এখান থেকে প্রয়াগরাজ ডিস্টেন্স প্রায় 165 কিলোমিটার। আর যেহেতু আমরা ইউপিতে ঢুকে গেছি, তাই একটুখানি বল্টুকে খাওয়াতেও হবে, কারণ পেট্রোলের দাম এখানে কম আছে। 94.72 বল্টুকে খাওয়ানো হচ্ছে এখন। এখন আছে হাইওয়ে 94 নামে একটা রেস্টুরেন্টে। এখান থেকে প্রয়াগ দেখাচ্ছে আর মাত্র 120 কিলোমিটার। কেমন লাগছে খাবার? বাজে 3:30 বাজে যায়। আমরা এই লাঞ্চ করে বেরোলাম হাইওয়ে 24 থেকে। খুব আমার কিন্তু ভালোই লেগেছে, খাবারের কোয়ালিটিও ভালো, রিজনেবল প্রাইস। বলছে তো নতুন নতুন খুলেছে, রিভিউ রেটিংও খুব ভালো। এই যে ব্রিজটা যে উঠে যাচ্ছে না, যে মেন রোডের হাই রোডটা, সেটাই না দিয়ে যে পাশে যে নিচ দিয়ে যে রাস্তাটা, ওইটা দিয়ে এলেই তোমরা পেয়ে যাবে হাইওয়ে 24। গুগলেও পেয়ে যাবে, ট্রাই করতে পারো।
দেখেছিলাম জুসি যে বাস স্ট্যান্ড আছে তার আশেপাশটাতে। তো সেরকম দেখে একটা ভালো রিভিউ রেটিং দেখে এক জায়গায় ফোন করেছিলাম। তো ওনাদের আজকের রুম তো বুকড অলরেডি, আর পরের দিন অ্যাকচুয়ালি ওনারা 6 জনের নিচে রুম দেবেন না, মানে বড় রুম হয়তো মেবি। তো তারপরে উনি একটা নাম্বার সাজেস্ট করলো আমাদেরকে, সেখানে ফোন করলাম, ওনার সাথে কথা হয়েছে। 2 দিনের জন্য অ্যাডভান্স দিয়ে কিছুটা বুকিংও করেছি। এবার দেখা যাক কীরকম, ফটো তো পাঠিয়েছিল হোমস্টে যেরকম বেসিক মানে ইয়ে। তো আপাতত বুকিং করে রেখেছি 2 দিনের জন্য। তো গিয়ে দেখা যাক কীরকম কী দেখতে আর কীরকম কত কী পড়েছে সেটাও রুমটা দেখানোর সময় বলবো। এখন জানো কস্টলি প্রচণ্ড, এখন যেহেতু এই সময়টা যে যা পাচ্ছে নিচ্ছে। আমাদের কাছে কত দিয়েছিল, আমরা কত দিয়েছি, আর সেটা ঠিকঠাক হয়েছে কিনা সেটাও বোঝা যাবে গেলে। कहाँ से आ रहे हो आप लोग? उड़ीसा। উড়িষ্যা থেকে সাইকেল নিয়ে এসে দিনদার। আর মাত্র ঘন্টাখানেকের ডিস্টেন্স, আর ওই 30 কিলোমিটার মতো বাকি আছে, তারপরেই আমরা পৌঁছে যাবো প্রয়াগরাজে মহাকুম্ভে। মানে ভাবলেও একটা অন্যরকম ফিলিংস আছে। পাপ পুণ্যের কথা তো পরের ব্যাপার, সেগুলো নিয়ে অত মাথা ঘামাই না। একটা এত বড় একটা মানে ওই মিলন হচ্ছে, এত মানে সারা ভারত থেকে কোটি কোটি লোক একটা জায়গায় এসে সমাবেশ হচ্ছে, সেটাই একটা বড় ব্যাপার। সেখানে অংশ নিতে পারছি সেটা ভেবেই খুব আনন্দ লাগছে, এক্সাইটেড প্রচণ্ড। আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরে আমরা পৌঁছে যাব প্রয়াগে। এখানে নিচে আরও আগে থেকে সব পার্কিং, এখনও মেলা প্রায় 10 কিলোমিটার, হ্যাঁ এটার মধ্যে পুরো মাঠে মাঠে পুরো পার্কিং। রাস্তার ধারে পড়েছে, লোক অনেকে এখান থেকেই হেঁটে যাচ্ছে। देखो কলকাতা থেকে মহাকুম্ভের বাই রোড এই জার্নিটা আমরা এখানেই শেষ করছি। নতুন ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব মহাকুম্ভে আমাদের ঘুরে দেখা এবং সেখানকার স্নান। তো এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে আমাদেরকে সাপোর্ট করো। এখানেই শেষ করছি এই ভিডিওটা। পরবর্তী মহাকুম্ভের ভিডিওর জন্য স্টে টিউন।